হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। আমিও ভালো আছি। আমি একটা ছোট্ট ভিডিও নিয়ে চলে এসেছি কালী পুজোর। জানি একটু দেরি হয়ে গেছে ভিডিওটা আনতে, তাও নিয়ে আসলাম তোমাদের জন্য। তোমাদেরকে বলেছিলাম আগের একটা ভিডিওতে যে আমাদের এখানে ভূতের ঘর পোড়ানো হয় কালী পুজোর দিন, তার আগের দিন, তারও আগের দিন, 3 দিন ধরে। তো আজকে কালী পুজোর দিন আমার মেয়ে দেখো বাবার সাথে গেছে ভূতের ঘর পোড়াবে বলে। আর এই যে পাটকাঠি নিয়ে ভূতের ঘর পোড়াতে যাচ্ছে। দেখো সবাই এখানে মন্দির থেকে পাটকাঠিগুলো পুড়িয়ে নিয়ে যাচ্ছে। এগুলো যে যার বাড়িতে বাড়ির বাচ্চারা মিলে নিয়ে যাবে, সাথে গার্জেনও থাকে। আমার মেয়েও পোড়াবে দেখো, আমার মেয়েও এসছে। ওর প্রথম বছর, এই বছরটা ওর প্রথম বছর। তো আমার হাজব্যান্ডও সাথে আছে, যে এখান থেকে নিয়ে যাবে প্রত্যেক বাড়িতে। এটা রাস্তাতে নিয়ে যাবে আর বলতে বলতে একটা ছড়া আছে, সেই ছড়াটা বলতে বলতে যায়। লক্ষ্মীর পর বিয়ে এরকম একটা ছড়া আছে, সেটা বলতে বলতে বাচ্চারা নিয়ে যায়। আজ গিয়ে যে যার বাড়িতে গিয়ে এটা মন্দিরের সামনে বা তুলসী থানের সামনে গিয়ে রেখে দেয়। তো আমার মেয়েও যাচ্ছে দেখো, মেয়ের প্রথম বছর। তো একটু ভয় ভয়ও পাচ্ছে, ধরতে পারছে না। আসলে বাচ্চা মানুষ অত তো ভালো করে ধরতে পারে না, তাই বাবা ভালো করে ধরে নিয়ে যাচ্ছে হাতে। আর আমাদের এখানে এই জিনিসটা হওয়ার পরে আমরা আবার চলে যাব আমাদের এখানে কালী মন্দিরে। আমাদের এখানে কালী মন্দিরে প্রচণ্ড ভিড় হয়। আমাদের এখানে তো বারোয়ারি কোনো কালী পুজো হয় না, তো ওখানে দুটো মন্দির আছে আমাদের এখানে পাশাপাশি। তো একটা মন্দিরে প্রচণ্ড জাগ্রত, খুব প্রাচীন মন্দির, তো সেখানে একটু বেশি ভিড় হয়। তো আমরা ওখানটাতেই যাব। আর তোমরাও সাথে থেকো। আর নতুন বন্ধু যারা আছো তোমরা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, বেল আইকনটি অন করে রেখো, যাতে নতুন নতুন ভিডিও দিলে তোমাদের কাছে পৌঁছে যায়। আর তোমাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই লাস্টে পর্যন্ত দেখবে এবং কমেন্ট করে জানিও কেমন ভিডিওটা লাগলো। আর দেখো আমার মেয়েও যাচ্ছে এখন। আর প্রত্যেকের বাড়ি লাইটিং দিয়ে সুন্দর সেজে উঠেছে। কালী পুজোর উৎসব, দিওয়ালি মানেই তো উৎসব না, আলোর উৎসব। কোনো দিকে অন্ধকার কাটিয়ে মানুষ আলোর দিকে এগিয়ে যাবে। আর আমার মেয়েও চলে এসছে দেখো, এখন বাড়ির দিকেই যাচ্ছে। তারপরে কিছু বাজি আনা হয়েছে, সেইগুলোকেও মানে ফোটানো হবে। তো মেয়ে তো খুবই ভয় পাচ্ছিল। প্রথম বছর, এর আগের বছর বাজি ফাটানো হয়েছিল, তখন মেয়ে অত বুঝতো না, কিন্তু খুব মজা পেয়েছিল। কিন্তু এই বছর জানি না কেন একটু মেয়ে ভয় পাচ্ছিল, মোটে কিছুতেই ও হাত দেবে না বাজিতে, দূর থেকে শুধু দেখবে। তাও বাবা আমরা মিলেই ফাটিয়েছি। তো সামনের বছর তাই বললাম যে এত বাজি আনবে না, মেয়ে ভয় পায় যখন, সামনের বছর একটু কম দেখে আনবে। যদি ভয় না পায় তাহলে না বেশি আনবে। নাহলে এবার প্রচুর বাজি নিয়ে এসেছিলো। 3 দিন ধরে মানে বাজি ফাটিয়েও শেষ করতে পারেনি। লাস্টে আমার ভাসুরের ছেলে মেয়েদেরকেও দিয়ে দেওয়া হলো কিছু, তারাও মিলেও ফাটালো মেয়েকে নিয়ে। আমার মেয়েও তাদের সাথে ছিল। আমার মেয়ে শুধু মজা নেবে, কিন্তু দেখবে দূর থেকে। আর এই দেখো ঠাকুমা এইদিকে বলে দিচ্ছে সেই ছড়াটা, আর মেয়ে রয়েছে, শাশুড়ি মাও রয়েছে। আর এই দেখো আকাশ প্রদীপ আমাদের জ্বালিয়ে দিল, এটা আমাদের গলিতে লাগিয়ে দিয়েছে। আর এইদিকে ভূতের ঘর পোড়ানো হচ্ছে দেখো। চলো বন্ধুরা তোমাদেরকে নিয়ে যাই কাছে। দেখো ভূতের ঘর পোড়াচ্ছে, দেখাতে পারলাম না প্রথম দিকে, কিন্তু শেষের দিকে আসলাম। কিন্তু দেখো তাও এরকমভাবে ভূতের ঘর পোড়ানো হয়। সবাই বাচ্চারা পাটকাঠি জ্বালিয়ে এনে এরকম ভূতের ঘর পোড়ায়। আমরা এখানে কিছুক্ষণ থাকবো, থেকে তারপরে মেখে নিয়ে চলে যাব আমরা বাজি ফাটাতে। এখানে সবাই একটু পরে বাজি ফাটাবে এই ভূতের ঘর পুরানো হয়ে গেলে। আর এইটা বিশেষ করে সন্ধ্যার দিকেই পুরানো হয়। আর আমার মেয়ে দেখো দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে ভূতের ঘর পুরানো। তো তোমাদের কালী পুজো কেমন কেটেছে বন্ধুরা জানিও অবশ্যই, পাশে থেকো অবশ্যই, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে। আর কেউ স্কিপ করে দেখো না বন্ধুরা। তোমাদের একটু ভালোবাসা, একটু সহযোগিতায় যেন সামনের দিকে এগিয়ে যেতে পারি, সেইটুকু ভালোবাসা দিও। আর যারা ভালোবাসা দিচ্ছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই দেখো আমার মেয়ে তো দূরে দাঁড়িয়েই আছে, বাজি ফাটাবে না ভয়তে। আর বাবা ধরিয়ে দিচ্ছে, বললো সোনামা এটা ধরো, তাও ধরবে না, এত ভয় পাচ্ছে। আমার আবার বাজি বেশি একটা ভালো লাগে না, কেন ওই যে বারুদের গন্ধটা না আমি সহ্য করতে পারি না, আমার শরীরটা খুব খারাপ লাগে। এ দেখো রং মশাল নিয়ে এসছে, কিন্তু আমার মেয়ে ভয় পেয়ে আর ধরবে না। লাস্টে বাবা ধরলো, লাস্টে আমিও ধরলাম, কিন্তু মেয়ে আর ধরলো না। এই দেখো বন্ধুরা
মেয়ে কেমন আনন্দ পাচ্ছে, কিন্তু আবার ভয়েও পালাচ্ছে। খুব আনন্দ করছে মেয়ে, দেখে মনটাও খুব ভরে গেল। আর ওর বাবা প্রচুর চরকা নিয়ে এসেছিলো, প্রচুর চরকা, এত চরকা নিয়ে এসেছিলো আর কী বলবো। অন্য অন্য বাজি আনবে, কিন্তু তার থেকে বেশি চরকাই নিয়ে এসেছিলো। মেয়ে আবার ধরতে যাচ্ছিলো, একটু সাবধান হলে না, এটাই হলো ভয় না বাচ্চাদেরকে নিয়ে। খুব আনন্দ করছে আমার মেয়ে। আমরাও ছোটোবেলায় এরকম ঠিক খুব আনন্দ করতাম, যখন বাড়ির সবাই এরকম আমাদের জন্য বাজি আনতো। মনে পড়লে দিনগুলোকে খুব মিস করি। দাদা দিদি সবাই আত্মীয় স্বজন এক জায়গায় থেকে সবাই পরিবার মিলে কত বাজি ফাটাতাম এরকমভাবে। সেই দিনগুলো মনে পড়লে আজও মনটা খারাপ হয়ে যায়। যাই হোক, সময়ের সাথে তো সব কিছুই পাল্টে যায়, সব কিছু এগিয়ে যায়, তাই না? ছোটো থেকে এখন বড় হয়ে গেছি, আমাদের সবারই সংসার হয়ে গেছে। আমরা বাজি ফোড়ানোর পরে এবার আমরা চলে যাচ্ছি কালী মন্দিরের দিকে। আর আমরা এই দেখো, তখন রাত মনে হয় 9টা বাজে আমরা যখন যাচ্ছি। রাস্তাঘাটও একটু ফাঁকা ফাঁকা হয়ে গেছিলো। কালী পুজোর দিন এমনিতেই একটু ফাঁকা ফাঁকা ছিল। আর এই দেখো না বন্ধুরা, যেতে যেতে না এখানে একটা মারাত্মক অ্যাক্সিডেন্ট ঘটে যাচ্ছিলো আজকে। মানে কপাল ভালো যে দুজনেই মানে কেউ কারোরই কিছু হয়নি, মানে বেঁচে গেল। এই যে যাকে দেখতে পাচ্ছ, আমার হাজব্যান্ড একটু হেল্প করছে, এখানে আমার ভাসুরও আছে। একটা এই গাড়ি, এইটা কি বলে, বুলেটের সাথে একটা সাইকেলে মানে ধাক্কা মতন লেগে গেছিলো। দিয়ে কিন্তু দুদিকেই গাড়ি আসছিলো, বুলেটের পিছনে ছিল অ্যাম্বুলেন্স আর সাইকেলটার পেছনে ছিল একটা 4 চাকা গাড়ি। যাই হোক, কপাল ভালো। আর আমরাও এগিয়ে যাচ্ছি। আর এই দেখো, যেতে যেতেই বন্ধুর দোকানের সামনে পড়লো, যার দোকান থেকে আমরা মাছ নিই। কত উইডো মাছ নিয়ে এসেছে, কী দারুণ লাগছে। দূর থেকে যখন দেখছিলাম, আমি বরকে বললাম, একটু চলো না, একটু যাই দেখি দোকানটার ভিতরে, দেখি কী কী মাছ আছে। তো এত ভালো লাগলো না, এত এত মাছ দেখে মনটা খুব ভরে গেল। মনে হচ্ছিলো যেন সব রকম মাছ নিয়ে চলে আসি, কিন্তু আমার তো উপায় নেই। আমার ছোটো অ্যাকোরিয়াম দুটো, আর বেশি মাছ তো রাখা যাবে না। এই দেখো কত সুন্দর সুন্দর গোল্ড ফিশ। আর এইদিকে দেখো কি সুন্দর সুন্দর 3টে খরগোশ রয়েছে। বললাম একটা কিনে দাও আমাকে, বললাম বাড়িতে মাছ রেখেছো, আবার খরগোশও রাখবে, তার জন্য আর দিলই না। আর আমি আর কিছু বললাম না। আর এদিকে পাখিও রয়েছে, কত বদ্রি পাখি, কত সুন্দর। আমার মেয়ে তো খুব বায়না করছিল পাখি দেখে, আর খুব আনন্দও পাচ্ছিল। আর একটা পাখি দেখলাম, এটাকে কী পাখি বলে ঠিক নামটা জানি না, কিন্তু ভালো লাগছিল পাখিটাকে দেখতে, অনেকটা টিয়া পাখির মতন, কিন্তু নাম জানি না। যাই হোক, আমরা এখান থেকে এখন চলে যাব মন্দিরের দিকে। অনেক মাছ দেখলাম, মনটাও ভালো হলো। আর আমরা যাচ্ছি দেখো মন্দিরের দিকে এখন। আর এখান থেকে না কিছুক্ষণ আগে একটা ঠাকুর গিয়েছে, এত ভিড় হয়েছিল, সে নড়াই যাচ্ছিল না। আমরা কিছুক্ষণ ধরে ওয়েট করেছিলাম, তারপর রাস্তাটা ফাঁকা হলো, তারপর আমরা মন্দিরের দিকে এগিয়ে যাচ্ছি। যত মন্দিরের কাছে আসছি, দেখতে পাচ্ছ আস্তে আস্তে ভিড়টা একটু বাড়ছে। আর এই ভিড়টা আরও বাড়বে, যত রাত হবে না তত ভিড়টা আরও বেড়ে যাবে। আমরা যখন এসেছি তখন ভালোই ভিড় ছিল, ভিতরে গিয়েছিলাম। তো ঠাকুর আমরা ঠিকঠাক করে দর্শন করতে পারিনি, তাই দূর থেকে নমস্কার করে মেলা ঘুরে আমরা আবার বাড়ি চলে এসেছিলাম। আর এই দেখো, এই মন্দিরটা নাকি অনেক কাহিনী আছে জানো বন্ধুরা। আর এখানে যে মা নাকি পাতাল থেকে উঠে এসেছে মা। আর আমি ঠিক অত জানি না। এই দেখো বন্ধুরা, এখানে একটা বহুরূপী আছে, দেখো কি সুন্দর কালী শাড়ি থেকে মানে সেজে রয়েছে। এখন আর এরকম বহুরূপী দেখা যায় না খুব একটা, কিন্তু ভালো লাগলো দেখে। আর এই দেখো ছোটো ছোটো কত সুন্দর সুন্দর দোকান বসেছে, কত রকমের কানের, গলার, হাতের, কত রকম কত কিছু নিয়ে বসেছে দোকান। তোমাদের এই ভিডিওতে আগে একটা ভিডিও করেছিলাম মন্দির নিয়ে। এই মন্দিরটাতে প্রচুর জায়গা, একটা ভালোভাবে একটা মেলা বসে যেতে পারে, কিন্তু মন্দির কমিটি থেকে বেশি দোকানপাট বসার অনুমতি দেয়নি। তো যে কটা দিয়েছে তাতেও কিন্তু ভালোই, লোকজনও বেশ মজাও পেয়েছে। আর এদিকে দেখো কি সুন্দর সুন্দর কানের, আমি ভাবলাম একটা কানের কিনবো, একটা ঝুমকো টাইপের কিনতে চেয়েছি, কিন্তু ঠিক পছন্দ হলো না, সেরকম ঝুমকোগুলো নেই, অন্য অন্য রকমের আছে, তারাই নিইনি। আর বর বলছিল চলো মন্দিরের দিকে আগে যাই, ভিড় হয়ে যাচ্ছে। আবার চলে গেলাম মন্দিরের দিকে যাচ্ছি। দেখেছো কত রকম কত ভিড়, চারিদিকে ছোটো ছোটো দোকান বসেছে ভিড়ের মধ্যে দিয়ে। আর গরমও ছিল সেদিন, প্রচণ্ড গরম পড়েছিল কালী পুজোর দিন। অত লোকের মধ্যে না গরমে যেন কষ্ট হচ্ছিলো মেয়েকে নিয়ে। আর ওই দেখো মন্দিরে তো উঠতেই পারবো না, দেখতে পাচ্ছ বন্ধুরা কত ভিড়। যে কটা জানলা আছে, জানলার দিকে সব লোক দাঁড়িয়ে আছে, কোন দিক থেকে দেখবো বলো, মানে পা রাখারও জায়গা নেই ঠিকঠাক, দেখেছো? তো দূর থেকে মেয়ে প্রণাম করছে, আমরা প্রণাম করলাম মাকে করে, তারপরে আমরা আবার একটু মেলা ঘুরে চলে এসেছিলাম বাড়িতে। আর এইদিকে দেখো একটা কাউন্টার খোলা হয়েছে, এখানে হলো প্রসাদের কাউন্টার, যারা মায়ের ভোগ দিতে চাইবে তাদের জন্য এখানে কাউন্টার খোলা হয়েছে। আমরাও এখানে ভোগ দিয়েছি মায়ের জন্য। আমরা কালী পুজোর দিন
3 জায়গায় ভোগ দিয়েছি, এইখানে দিয়েছি, আর 2টো জায়গা আছে মন্দির, সেখানেও দিয়ে এসেছিলাম। তারপরে আমার হাজব্যান্ড বললো চলো তাহলে একটু আমরা ফুচকা খেয়ে আসি। তাই বললাম চলো ফুচকা খেয়ে, আর বেশি কিছু খাইনি, ফুচকায় খেয়ে আইসক্রিম খেয়ে বাড়ি এসেছিলাম, কারণ ওই দিন আবার বাড়িতে রান্না করে রেখে গিয়েছিলাম। তো ওইদিকে আমার মেয়েও তো ফুচকা দেখলে খুব পাগল হয়ে যায়, মেয়েও ফুচকা খাবে বলে বাটি নিয়ে রেডি, দেখেছো? মেয়ে ফুচকা খেতে খুব ভালোবাসে, টক জল খেতে খুব ভালোবাসে। তো আমরা আবার ফুচকা খেয়ে তারপরে আমি 2-1টা জিনিস কিনলাম, কিনে আমরা ওখান থেকে বেরিয়ে গিয়েছিলাম। আর দেখো আমার মেয়ে বাটি নিয়ে দাঁড়িয়ে আছে কখন ফুচকা দেবে সেই আশাতে। আমার মেয়ের যখন 3 মাস বয়স তখন থেকে সে টক খেতে পছন্দ করতো। ফুচকা আসতো বাড়ির সামনে, আমার মেয়ে শুধু ইশারা করে দেখাতো খাবে বলে। একদিন দিয়েছিল ওর মুখে, সেই থেকে টেস্ট পেয়ে গেছে। আর এদিকে মেলার থেকে এখন আমরা বাইরের দিকে যাব। 2-1টা জিনিস কেনা হয়ে গেছে। দিয়ে দেখেছো ভিড় বাড়ছে, যত মানে সময় যাচ্ছে তত ভিড় বেড়ে যাচ্ছে। আর ওর জন্য আমরা বেশিক্ষণ আর থাকবো না, কুয়াশাও পড়ছে। ছোটো মেয়ে, মেয়েটা কদিন আগে সুস্থ হলো, শরীর খারাপ ছিল। তো আমরা চাইনি বেশি রাত হলে আবার কুয়াশা পড়ুক, আবার ঠান্ডা লাগুক, ওর জন্য আমরা তাড়াতাড়ি করে বেরিয়ে গেছি। মানে ঘন্টাখানেক হয়তো ছিলাম আমরা, তারও কম হবে। যে মাকেই যখন দর্শন করতে পারলাম না, আর বেশিক্ষণ থেকে কী করবো এই ভিড়ের মধ্যে, না পারবো একটু বসতে, না পারবো ঠিক করে একটু দাঁড়াতে। তাই এখান থেকে আমরা আবার চলে গেলাম বাড়ির দিকে। আমার শাশুড়ি মা, শ্বশুরমশাইও এসেছিলো, ওনাদেরকে খুঁজে পাচ্ছিলাম না। তো রাস্তায় যেতে যেতে ওনাদের সাথে আবার দেখা হয়ে গেল। তারপরে আমরা একসাথে যাচ্ছি। আর একটা জিনিস দেখাই বন্ধুরা, দেখো বাড়ি যেতে যেতে একটা বাড়ির সামনে দেখলাম কি সুন্দর রঙ্গোলি বানিয়েছে, দেখো সেইগুলোকে আবার প্রদীপ দিয়ে সুন্দর করে সাজিয়েছে। আর এদিকে আমরা বাড়ির সামনে পুরো চলে এসেছি। আর আমার মেয়ে তো আইসক্রিম খাবে, অনেকক্ষণ ধরে রাস্তা থেকে বলছিল যে আইসক্রিম খাবো, আইসক্রিম খাবো। তার জন্য বাবা আইসক্রিম কিনে দিল। আর ওই যে আমার শ্বশুরমশাই কলে মেয়ে চলে গেল। দিয়ে এবার আমরা বাড়ির দিকে যাব। আর আমার হাজব্যান্ড এখনও থাকবে, ওরা একটু মন্দিরে যাবে বন্ধুরা মিলে, ওদের একটু রাত হবে, ওর জন্য আমাদেরকে বললো তোমরা চলে যাও। তো আমরা এবার বাড়ির দিকে চলে যাচ্ছি, আইসক্রিম কিনে দিল, খেতে খেতে যাব। আর বন্ধুরা, তোমাদের সকলকে অনেক অনেক ভালোবাসা। তোমরা শেষ পর্যন্ত যে আমার সাথে এই ভিডিওটা দেখলে, আমার সাথে রয়েছো, পাশে থেকেও এভাবেই। আর আগামী দিনগুলোও যেন এভাবেই পাশে থেকেও, একটু ভালোবাসা দিও। আর সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা, ধন্যবাদ, ভালোবাসা অবিরাম। আজকের মতন আজকে আমি আসি। ভালো থেকো, সুস্থ থেকো, বাড়ির সবাইকে ভালো রেখো।